মুরগি রান্নার কালারটা দেখেছেন? অস্থির লেভেলের। এটা যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতে এক কথায় অসাধারণ। এটা কিন্তু আমি টার্কি মুরগি রান্না করেছি, বলেছিলাম না আপনাদের মাঝে শেয়ার করব। তাই আজকে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ আকারে শেয়ার করছি আমি। আসসালামু আলাইকুম, ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আমার এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে মুরগির মাংস প্রথমে রান্না করার জন্য আমি পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি আলু। তো এগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এই তো পেঁয়াজগুলো কুচি করে কেটে নেওয়া শেষ, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন আলুগুলো কেটে নেব, একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আর মুরগির মাংসে বা যে কোনো মাংসের রান্নাতে কিন্তু আলুগুলো খেতে অনেক ভালো লাগে। তো আমি এটা আলু বাড়িয়ে দিচ্ছি, যেহেতু আমার বেবি আছে, তার আলু খেতে খুবই পছন্দ করে। তো এই তো এখানে নিয়েছি টার্কি মুরগি। তো এটা আমি ভালো করে ধুয়ে একদম ক্লিন করে নিচ্ছি। এই তো অল্প পরিমাণে নিয়েছি, যেহেতু আমরা ফ্যামিলিতে মানুষ কম, তো সেই অনুযায়ী আমরা মাংসের পরিমাণটা নিয়ে নিয়েছি। তো এখন চুলায় রান্না বসিয়ে দিয়েছি। তার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে এই মশলা থেকে। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে একটু ভেজে নিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। তো হালকা একটু ব্রাউন করে ভেজে নেব যতক্ষণ আমার পেঁয়াজটা নরম হয়ে আসছে। এই তো পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি 2 চামচ একদম ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এই তো ভেজে নেওয়া শেষ। এখন এর মধ্যে একটু পানি দিয়ে আমি একে একে সব মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু টেস্টিং সল্ট। এখন এগুলো একটু ভালো করে নেড়ে মিক্স করে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে কিন্তু খাবারের কোনো স্বাদই থাকে না। এই তো আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চুলার আঁচ একদম লোতে রেখে টক দই। তো টক দইটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে মিক্স করে তারপর চুলার আঁচটা আবার একটু বাড়িয়ে দিয়েছি। এই তো ভালো করে কষিয়ে নিতে হবে, এতে করে টক দইটা আর ফেটে যাবে না। এই তো কষানো শেষ। এখন এর মধ্যে দিয়ে দেব আমি ধুয়ে রাখা মাংস আর আলুগুলো। এই তো নেড়ে ভালো করে মিক্স করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। এই তো ঢাকনা উল্টিয়ে আবার নেড়ে মিক্স করে নিয়েছি। এই তো যখন একবার কষানো শেষ হবে, এর মধ্যে আমি আবার পানি দিয়ে এটা আবার কষিয়ে নেব কিছুক্ষণ। এটা যত কষাবেন ততই খেতে কিন্তু ভালো লাগে। এখন 3টা কাঁচামরিচ দিয়ে এটা আমি একদম তেল বের হওয়ার আগ পর্যন্ত কষিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন সাইড থেকে কিন্তু তেল বের হয়ে আসছে। তো আমার কষানো শেষ। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি।
এই তো নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। এই তো আমারটা কিন্তু প্রায় শেষের পথে হয়ে আসছে। আর শেষের পথে হয়ে আসলে এটা 20 মিনিটের মতো চুলার আঁচ একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবেন। তাতে করে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। এই তো আমার রান্না শেষ। দেখেন কালারটা কিন্তু অস্থির লেভেলের হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ, এক কথায় অনেক অনেক মজার হয়েছিল। তো এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার ভালো লাগাটুকুই আপনাদের মাঝে শেয়ার করেছি। তো এই টার্গেট মুরগিটা কিন্তু আমি আরও একবার আগে রান্না করেছি এই প্রসেসে। তো আমার কাছে খুবই ভালো লেগেছিলো, তাই ভাবলাম আপনাদের মাঝে এভাবে শেয়ার করি। তো এখন শুধু মুরগি রান্না করলেই তো হবে না, সাথে কিন্তু সালাদও তৈরি করতে হবে। তো এটা হচ্ছে কিন্তু আমার স্পেশাল সালাদ। এটা একবার এভাবে শুধু বানিয়ে খাবেন, আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। একদম 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো এখানে আমাদের লাগবে সালাদ তৈরি করার জন্য শসা না হলেও চলবে, টমেটো নিয়ে নিলেই হবে। আর টমেটোটা আধা পাকা আধা কাঁচা হলে এটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো আপনারা পাকা টমেটো দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এখানে কিন্তু টমেটোর খোসাটা ফেলে দিতে হবে, এটার মজাই কিন্তু হচ্ছে এইখানে। তো এখন আমি সব কিছু একদম স্লাইসের মতো করে কেটে নিচ্ছি, কুচি কুচি করবো না। হ্যাঁ, সব কিছু দেখতে পাচ্ছেন একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। টমেটোগুলো সেম প্রসেসে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এই তো। আর এখন এর মধ্যে কিছুটা আমি ধনিয়া পাতা কুচি করে কেটে দিচ্ছি। তো এখন দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কী কী দিয়েছি। ধনিয়া পাতা, লেবু স্লাইস, টমেটো স্লাইস, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ। আর এখানে দিয়ে দেবো অল্প একটু তেঁতুল, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে তেঁতুল আর টমেটো প্রথমে মাখিয়ে নেব। আমি এখানে কিন্তু পেঁয়াজটা মাখাচ্ছি না আর লেবুটাও মাখাচ্ছি না, এগুলো আমি পরে মিক্স করে নেব। তো আগে তেঁতুলের সাথে টমেটোটা মাখিয়ে নিতে হবে। তারপর একে একে আমি আলতো হাতে পেঁয়াজের সাথে আর হচ্ছে লেবুর সাথে আমি মিক্স করে নিচ্ছি। এতে দেখুন আমার তৈরি হয়ে গেল মজাদার সালাদ। আর এটা কিন্তু পোলাওয়ের সাথে কিংবা ভাতের সাথে যে কোনো মাংসের সাথে পরিবেশন করতে পারেন, এক কথায় কিন্তু অসাধারণ। তো এই তো আমরা খাবারে খেতে বসে গিয়েছি। তো আমাদের ফ্যামিলির সবাই বসে গেছে, আর মেয়েকে কিন্তু মাঝে সে খাবার আমি খাইয়ে দিয়ে আসছি বাসায়। তো এসে আমরা খাই। তো এখন হাজব্যান্ডের জন্য ভাত বেড়ে দিচ্ছি। এখন আমার প্লেটে নিয়ে নিচ্ছি আমি। আমাদের এক টুকরা হলেই একদম ভাত সুন্দরভাবে খাওয়া হয়ে যায়, কারণ টুকরাগুলো আমি একটু বড় বড় করে দিই যাতে এক টুকরাতেই সুন্দরভাবে হয়ে যায়। তো এই যে এখানে আমার হাজব্যান্ডকে লেগ পিসটা দিয়েছে। তো এটা থেকেও কিন্তু শেষ পর্যায়ে আমাকে দিয়ে দিয়েছে। তো সেটা আর ভিডিওতে উঠাই নেই। যে কোনো জিনিস মানে খাবে অল্প অল্প করে, আমার জন্য একটু করে রেখে দিবেন, এই জিনিসটা যে আমার কাছে কতটা ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু ছেলেকেও খাবার দিয়েছি, কিন্তু ছেলে নাকি মুরগির মাংসও নেবে না, আলুও নেবে না। তো সে টমেটো নেবে, ওই যে হাত দিয়ে আমাকে দেখাচ্ছে। তো আমি টমেটো তার প্লেটে দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে নাকি ভাত খাবে সে। টমেটো আমার ছেলে অনেক পছন্দ করে। তো আমরা খাবার খেতে বসে গিয়েছি। তো ভাতগুলো খেয়ে নিই, দেখি কেমন হয়েছে। এটা বেশি বেশি করে সালাদ দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। এই তো আমি খেয়ে নিয়েছি, এক কথায় অসাধারণ হয়েছিল খাবারটা, খুবই ভালো লেগেছিল। তো এভাবে সালাদের সাথে ট্রাই করতে পারেন, অনেক অনেক ভালো লাগবে। তো এই তো দেখতে দেখতে একদম শেষের পথে আমাদের ভিডিওটি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা আমার চ্যানেলে কী কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।